আমার সামনে আমার সামনে উপস্থিত জাজ, ভবন শিক্ষক মহারাজদের প্রণাম জানিয়ে এবং স্মৃতিপত্রের চরণে শতকোটি প্রণাম জানিয়ে আমি আমার বক্তৃতা শুরু করতে চলেছি। আমার বক্তৃতার বক্তব্য বিষয় হলো শপিং মল ও পাড়ার দোকান। আমরা সবাই জানি যে শপিং মল বর্তমান যুগের খুবই উন্নত একটি দোকান। সেখানে আমরা যা চাই তাই পেয়ে যাব এবং অনেক জায়গা থাকে সেখান থেকে জিনিস কেনার। কিন্তু আমাদের বাড়ির যে পাড়ার দোকান সেটা অতটাও উন্নত নয়, সেখানে অত বেশি জিনিসও কিনতে পাওয়া যায় না এবং তার দাম খুবই কম। কিন্তু শপিং মলে তার দাম খুবই বেশি থাকে। ধনী লোকের জন্য তৈরি হয়েছে এই শপিং মল, কিন্তু এখন শপিং মলের চাহিদা এতই বেড়ে গেছে যে শপিং মলে পৃথিবীর প্রায় 99% লোক এখন শপিং মল ব্যবহার করছে। যদি এরকম ভাবে শপিং মল ব্যবহার করতেই থাকে মানুষ, তাহলে পাড়ার দোকানটা বন্ধ হয়ে যাবে এবং গরিব লোক যাদের বেশি পয়সা নেই তারা কি করে সেই সমস্ত তাদের দরকারি জিনিস কিনতে পারবে। তাই জন্য শপিং মলের সাথে সাথে পাড়ার দোকানও ব্যবহার করতে হবে। শপিং মল কত দূরে দূরে থাকে, যেটা অনেক সময় লাগে, কিন্তু পাড়ার দোকান ঠিক পাশেই থাকে, কিছু দরকার হলে টুক করে সেখান থেকে নিয়ে নেওয়া যাবে এবং তার দামও খুবই কম থাকে। গরিব লোকেরা যদি কিছু না কিনতে পারে, তাদের যদি কিছু না দেওয়া হয়, শুধু শপিং মলে ধনী লোকেদের জন্য যদি খোলা থাকে, তাহলে কি হবে? যদি 100% মানুষ কিছু না পায় তাহলে কি হবে? তাই জন্য আমাদের উচিত শপিং মলের সাথে সাথে পাড়ার দোকানেরও ব্যবহার করা দরকার। পাড়ার যে দোকানদার সে তো তার লাভের জন্য সে দোকানটা খুলেছে। যদি তার সে দোকান বন্ধ করে দেওয়া হয়, তাহলে তারও সংসার চলবে কি করে? এটাও তো ভাবতে হবে যে যে দোকানটা কত কষ্ট করে তৈরি করেছে, সেটা চালাচ্ছে, পরিচালনা করছে, তারও তো একটা কিছু পাওয়া দরকার, তারও কেউ তো সাহায্য করতে হবে। তাই যদি কোনো জিনিস দরকার পড়ে তাহলে পাড়ার দোকান থেকে কিনেই নি না, কেন অত দূর শপিং মলে গিয়ে অত বেশি টাকা খরচ করে অত বেশি সময় ব্যয় করে কেন কিনতে যাবো? পাড়ার দোকানে কি কেমন ক্ষতি আছে? এইটুকু বলে আমি আমার বক্তৃতা শেষ করছি।